বিদ্যাপীঠে আপনাদের স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান, যা সকল ধরনের চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করি। দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে? 12ই ফেব্রুয়ারি 2025। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা পরিবারের নতুন সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কে? ভলকার টুর্কো। জুলাই আন্দোলনের নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে? 41টি। বিআইডিএস পূর্ণরূপ কি? বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ। তাইওয়ান প্রণালী কোন দুই সাগরকে যুক্ত করেছে? দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগর। হুতি সংগঠনটির বর্তমান প্রধান কে? আবদেল মালিক আল হুতি। চীনা সংবাদ সংস্থা কোনটি? সিনহুয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয় কবে? 1 জুলাই 2024। উইন্ডোজে ইউনিকোড ভিত্তিক বাংলা লেখার জন্য অভ্রু কিবোর্ড সফটওয়্যারটি আবির্ভূত হয় কবে? 26 মার্চ 2003 সালে। প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করেন 12ই ফেব্রুয়ারি। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভে নিহত হয় প্রায় 1400 জন। বাংলাদেশে বাণিজ্যিক ফুল চাষের পথিকৃৎ কে? শের আলী সর্দার। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। বর্তমানে বাংলাদেশে তৈরি পোশাক ও বস্ত্র খাতে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কতটি? 237টি। সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশকে কতটি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে? 4টি। বিপিএল এর এবারের আসরের ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন কে? মেহেদী হাসান মিরাজ। বিশ্ব বেতার দিবস পালিত হয় কবে? 13ই ফেব্রুয়ারি 2025। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার কোনটি? এল কাপিতান। সম্প্রতি দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হয় 11 থেকে 13ই ফেব্রুয়ারি। বিদ্যাপীঠের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।